সবাইকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের বাসি কাজকর্ম দেখো সমস্ত কিছু হয়ে গেছে, এক বালতি কাঁচাও হয়ে গেছে আমার। এখন তাড়াহুড়ো করছি, মেলাতে যাওয়ার সময় হয়নি। কেন বলো তো? প্রতিদেবের জন্য টিফিন বানাবো, সে নিয়ে যাবে আবার খেয়েও যাবে। এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করে দিচ্ছি, মুড়ি দিয়ে খেয়ে যাবে। আর হচ্ছে এই দুধটা ছানা কাটিয়ে দেবো, অনেকটা দুধ আছে। দেখি নিয়ে যাবে কিনা জানি না। নিয়ে যায়নি জানো তো, ও একটু যদি দেখে নেয় দই কিংবা দুধ কিংবা এই কিছু দিচ্ছি, নিয়ে যেতে চায় না। এই যে ভেন্ডিটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে করে দেবো ভেন্ডিটা, মানে সামান্য মাখা মাখা, ভালো লাগে ওকে খেতে। রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো হচ্ছে তোমার করা হয়ে গেল, এবার রুটিটা গুছিয়ে দিই। রুটি তরকারি আর হচ্ছে তোমার ছানা তো নিয়ে গেল না, ছেড়ে দাও। একটু স্যালাড দিয়েছি, শসা পেঁয়াজ আর টমেটো করে কেটে। তো যাই হোক, এইসব করে দিয়ে তারপর এখন ছাদে যাব। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কালকে রাত্রে বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা ছিল, এখন সকাল থেকে রোদ বেরিয়ে গেছে দেখো। আজকে কাঁচা ধোয়া, ঘর দোয়ার মোছা, সমস্ত বাসি কাজ করা করে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম। রান্নাঘরে ঢুকে প্রতিদেবের রুটি তরকারি করে দিলাম, সে নিয়ে গেল। পকোড়ি করে দিলাম পেঁয়াজ দিয়ে, খেয়ে গেল। মুড়ি খেয়ে গেল, শসা দিয়ে পেঁয়াজ পকোড়ি দিয়ে মুড়ি খেয়ে গেল। তো মেয়ে উঠে গেছে, মেয়েকেই খাবে দেখি এখন। আসুক, বাথরুমে গেছে। আমি জামা কাপড়টা মেলা হচ্ছিল না, মানে ভেজাগুলো কেচেছিলাম যে সেই 7:30 সময়, সেগুলো রয়ে গেছিলো, সেগুলো মেলতে যাওয়ার সময় হয়নি। এখন রুটি তরকারি করবো, নিয়ে যাবে আবার খেয়ে যাবে বললো, ওই জন্য মেলাতে যাওয়ার আর সময় হয়নি। এখন যে মিলে এলাম, রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, জিনিসপত্র নিয়েও চলে এসেছি। এখানে ভেন্ডির তরকারি একটু রেখেছি মেয়ের জন্য। তো আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়ির কাঁটা 9:15 বাজে। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো হচ্ছে আজকে একটু বেরোবো, যাবো একটু ব্যাংকে, খুব দরকার আছে। আর যাবো হচ্ছে গাছের ওষুধ আনতে, দেখি কতটা কী করতে পারবো জানি না। গাছের ওষুধ আজ কদিন ধরে আনতে যাবো ভাবছি, কিন্তু যেতে পারছি না। আজকে মেয়েকে নিয়েই বেরোবো, আবার নিয়ে আমার এত ব্যক্তি বেরোতে চায় না। দেখা যাচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, 10টার সময় বেরিয়ে যাবে। ওই জন্য সমস্ত কাজ করে নিয়েছি, শুধু স্নান পুজোটা পরে করবো। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাপত্র গুছাবো। এখন কাজের শেষ নেই, সবাই যতই তারা ওঠো আর যতই তাড়াতাড়ি কাজ করো। তো যাই হোক, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো সারাদিনে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, মেয়ে হচ্ছে দুধ কর্নফ্লেক্স খেলো, এই দুধটা আছে, এই দুধের মধ্যে আমি ছাতু দিয়ে খাবো। আমি কিন্তু ছাতু ওই মাখা মাখা করে গুলেই খাই। কেন বলো তো? আমি ছাতুর শরবতও খেতে পারি না, আবার অনেকে দেখি ছাতুর সাথে মুড়ি দিয়ে খায়, কিন্তু আমি না পারি না গো। ইচ্ছে করে কিন্তু খেতে পারি না। অনেকেই খায়, আমার বাবার বাড়িতে আমার মা কিন্তু খায়, মা খায়, জেঠিমারা খায়, দেখেছি মুড়ির সাথে ছাতু দিয়ে মাখিয়ে, কিন্তু আমি খেতে পারি না, আমার কেমন গাটা গুলায়। ওই জন্যে শুধু ছাতুটাই খেয়ে নেবো। একটু বেরোবো জানো তো, রেডি হয়ে গেছি, যাব ব্যাংকে। 11টা বাজে, এখন সকাল 11টা বেজে গেল জানো। মেয়েকে নিয়েই যাব, কারণ দরকার আছে একটু। তো যাই, এখন কখন ফিরবো জানি না। এলাম বাড়ি, এখন 12টা বেজে গেছে, 12:15 বাজে। ভাতটা বসিয়ে দেবো, রান্নাটা করে নেবো আগে জানো তো। রান্না বলতে ভাত আর একটু হচ্ছে লাউয়ের তরকারি করবো ভাবছি। দেখি এখন কতটা কী করবো জানি না, যা পারবো করবো, কারণ খাবো তো মা আমি। প্রতিদেব এলেও কোনো অসুবিধা নেই, ভেন্ডিটা করাই আছে। যাই হোক, বসিয়ে আগে ভাতটা দিয়ে মাছটা ধুয়ে নিই। মাছটা ফ্রিজে রেখেছি, সকালে একটু বাজার কাটেছিলাম, মাছ শাক এসব এনে দিয়ে গেছে। তোমাদের সাথে পরে শেয়ার করবো, এখন আগে মাছটা ধুয়ে নিই। তো এই দেখো, লাউয়ের তরকারি কাটতে বসে গেছি। শাকটা আগেই কেটে হচ্ছে তোমার জল ঝাড়তে দিয়ে দিয়েছি, কারণ শাকটা শুধু আলু দিয়ে, আলু দেবো না আজকে জানো তো, শুধু শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে করব। আর হচ্ছে লাউয়ের তরকারি করব বড়ি দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে, এইসব দিয়ে। আর হচ্ছে তোমার মাছের ঝোলটা করে রেখে দেবো, আজকেও হবে কালকেও হয়ে যাবে একবারে, মাছের মাখা মাখা তরকারি। এই হচ্ছে রান্না, আর কিছু রান্না করব না। প্রতিদেবকে ফোন করেছিলাম, সে বললো আসবে না, বেরোয়নি আজকে, কাজ নেই, আসবে না। এই দেখো, শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে এই পাশের কড়াটাই হচ্ছে শাক বসিয়ে দেবো। বেলা হয়ে গেছে অনেকটা, 12:30 বেজে গেছে। আর হচ্ছে তোমার লাউয়ের তরকারিটা ওপাশে বসিয়েই দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। 12:30 না গো, 1টা বাজে। হ্যাঁ, মেয়েটাকেও তো খেতে দেবো বলো, কখন সে একটু দুধ কর্নফ্লেক্স খেয়েছে 10টার আগে। এই দেখো, অর্ধেক মাছ আমার ভাজা হয়ে গেছে, এটা লাস্টবার ভাজছি, ন্যাজাটা আর মুড়ো দুটো। আর হচ্ছে এইটাই তেল বাটিটা করে রেখে দিই, রাত্রে ভাত খেলে প্রতিদেব তখন তাকে দিয়ে দেবো মাছের তেলটা বাটি।
আজকে দুপুরের রান্না এইটুকুই, আর কিছু না। সমস্ত তরকারি পাতি তো রেখে দেবো, প্রতিদেব আসেনি যেহেতু, রাত্রে সে ভাত দিয়ে খাবে। আর আমরা রাত্রে হয় রুটি করবো, নাহলে যা গরম আজকে না, জানি না, কালকে তো বৃষ্টি হয়ে সন্ধ্যাবেলা ঠান্ডা হয়ে গেছিলো। এই দেখো দেখিয়ে দিলাম তোমাদের, লাউয়ের তরকারি হচ্ছে শাক ভাজা, আর এই মশলাটা হচ্ছে পেঁয়াজটা কিসনিতে করে রেখেছি, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি। জিরে গুঁড়োটা না এটা একটু কষিয়ে নিয়ে তারপরে জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে ভাজলে না তরকারিটা ভালো লাগে না। এটা দেখছো সন্ধেবেলা, সন্ধে প্রায় 5:30 বেজে গেছে। শুয়েছিলাম, হাঁটতে যাব ভাবলাম, সেটাও হলো না। তারপর বোনের বাড়ি যাবো ভাবলাম, সেটাও হলো না। বোনকে বললাম, বোন বললো না দিদি এখন আসিস না, বিশাল বড় নালি খুলেছে নাকি ওখানে। বললো তুই ছোট গাড়ি নিয়ে আসতেও পারবি না, কিছু না। ওই জন্য গেলাম না, 2 দিন পরে যাব। এই গাছটা সকালবেলা নিয়ে এসেছি দেখো নার্সারি থেকে, আর ওষুধ নিয়ে এসেছি গাছের, সমস্ত স্প্রেও করা হয়ে গেছে। এই দেখো এইসব করতে করতে হচ্ছে সন্ধে হয়ে গেল, দেখেছো, সমস্ত স্প্রে করে দিয়েছি ওষুধ, আর হচ্ছে তোমার সারও নিয়ে এসেছি, সারও দিয়ে দিয়েছি গাছের গোড়াগুলো অল্প অল্প করে। দেখো দেখা যাক, এখন দিলাম তো সব কিছুই এনে, সমস্ত কিনে নিয়ে এসেছি 120 টাকা দিয়ে, জানো। এই জবা গাছটাই নিল হচ্ছে 60 টাকা, আর সব মিলিয়ে নিল হচ্ছে 120 টাকা দিয়ে। তোমার এগুলো কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা। সকালবেলা অনেক কাজ করেছি, মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, অনেক কিছুই কাজকর্ম করা হয়েছে, মানে বাইরে টুকিটাকি বেশিরভাগ। এলাম উপরে, যাই হোক গরম না, ছাদে আজকে একটু হাওয়া নেই, সন্ধে হয়ে গেল। আজকে হাঁটতে যাওয়া হয়নি, ভেবেছিলাম বোনের বাড়ি যাব, কিন্তু বোনের বাড়ির ওখানে নাকি নালি হচ্ছে, বিশাল গর্ত করেছে। বোন বললো দিদি আজকে আসিস না, 2 দিন পরে আয়। বললো তুই ওই ছোটো স্কুটি নিয়ে পারবিও না এদিকে আসতে, ওই জন্য গেলাম না, হাঁটতেও যাওয়া হলো না। ওই জন্য কালকে সকালে ভাবছি হাঁটতে যাবো ভোরবেলা। তো আজকে সকালে অনেক কাজ সেরে এসেছি, গাছের ওষুধ গাছের সার সমস্ত দেখালাম তো তোমাদের, ওগুলো সব দিয়েছি। জবা গাছ একটা কিনে নিয়ে এসেছি হলুদ রঙের, সব এখন জবা গাছটা ওই ছোটোটাই হোক, পরে তখন দেখা যাবে, বুঝতে পারছো। মানে পরে হচ্ছে তোমার বড় একটা টব কিনবো, দিয়ে তখন ওই টবে মানে লাগিয়ে দেবো ভালো করে, কিংবা বড় বালতিতে। তো এখন দেখাচ্ছি, দাঁড়াও। দুটো শাড়ি, একটা শাড়ি হচ্ছে পুজো থেকে ওস্তাগারে ছিল, সেটা আনতে গেছিলাম। একটা শাড়ি হচ্ছে মানে কাজ কেচে পালিশ করাবো বলে গেছিলাম, কিন্তু সেটা হবে না বলে দিল। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। তোমাদের বললাম না সকালবেলা অনেক কিছু কাজকর্ম করেছি। এই দেখো এই শাড়িটা ওস্তাগারে ছিল, আমার বাবার বাড়ির ওখানে ইন্দাতে। তো হচ্ছে ওস্তাগারে গেছিলাম এই শাড়িটা আনার জন্য। এই শাড়িটা না সেই দশমীর দিন হচ্ছে সিঁদুর খেলতে যেয়ে লেগে গেছিলো, ওই জন্য কাচতে দিয়েছিলাম। ভালোই কেচেছে, ভালোই পরিষ্কার করেছে, জানো তো। শাড়িটা আনতে গেছিলাম। আর একটা শাড়ি আছে আমার অনেক দামি গো, অনেক পছন্দের শাড়ি, সেই শাড়িটা দিতে গেছিলাম, যদি পালিশ করে ঠিক করে দেয়। শাড়িটা অনেক দিনের পুরনো তো, ওস্তাগারে একবারও দেওয়া হয়নি, মানে আমি দেইনি আর কি। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে কাঞ্জিভারাম, 3,500 টাকার শাড়ি আমার, জানো তো, অনেক দামের। কিন্তু আমার কাছে আমার 3,500 টাকা মানে অনেক, অনেকের কাছে হয়তো কম হবে, কিন্তু আমার কাছে অনেক গো। তো যাই হোক, এই যে এই শাড়িটা হচ্ছে জরিগুলো কেমন হয়ে গেছে দেখো না, পরে পরে, আর ঘরে পরে থেকে, জানো তো। আর এসব কী হবে বলো তো, কিছুদিন পরে না ফেসে যাবে আর কি, ছিঁড়ে যাবে। ওই জন্য নিয়ে গেছিলাম ওস্তাগারে, কিন্তু ওস্তাগারে বললে এই শাড়িকে কিছুই করা যাবে না, কাঞ্জিভারাম নাকি হয় না। বলছে এগুলো যদি ঠিক করতে যাই না বৌদি, এগুলো আরও বেশি জরি উঠে নষ্ট হয়ে যাবে। বলছে একে কিছু করা যাবে না। শাড়িটাকে ভাবছি কি বলো তো, নিজেই একটু আস্তে আস্তে করে ঘরে ইস্ত্রি করব। আমি অবশ্য ইস্ত্রি করতে পারি না, দেখি তবু চেষ্টা করব, যেদিন কাজ বাজ না থাকবে সেদিন একটু দাঁড়িয়ে চেষ্টা করব। দেখা যাক কবে কী করব জানি না। এই যে বরের 2 জোড়া মোজা কিনে নিয়ে এসেছি, সে না বড় মোজা পরতে পারে না গরমে, ওই জন্য তার অ্যাঙ্কেল মোজা 2 জোড়ায় নিয়ে এসেছি। মোজাগুলো তার একদমই ছিঁড়ে গেছে, বলে মুখ থকে যাচ্ছে, নিজে নিয়ে আসেনি, ওই জন্য নিজে নিয়ে এসেছি আমি সকালবেলা। বললাম না সকালে আজকে অনেক কাজকর্ম করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমরা, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে এটাই হচ্ছে আমার অনুরোধ রইল। তো যাই হোক, তোমরা যদি সাথে থাকো নিশ্চয়ই এগোতে পারবো, নিশ্চয়ই জীবনযুদ্ধে জিততে পারবো। তো এই দেখো এগুলো সমস্ত গুছিয়ে এখন রেখে দিই। আর মেয়ে গেছে হচ্ছে রান্নাঘরে, কি বলো তো, রান্নাঘরে সব হচ্ছে তোমার স্যুপ বানাতে। সেদিন কোঅপারেটিভ গেছিলাম না, একটা স্যুপের প্যাকেট নিয়ে এসেছিলো, চিকেন স্যুপের। ওর বাবা এসে গেছে, বলছে মা তাহলে বানিয়ে নিয়ে আসি, বাবা আর আমি করে খাবো। আমি তাই ভালো, মেয়ে খাচ্ছে, ওর বাবা খাচ্ছে। টাটা, গুড নাইট, আজকের মতন সবাইকে।